টাইম ফ্রেমের একটা চার্ট। সো এখন আমরা দেখছি 4 আওয়ারের একটা চার্ট। মার্কেট এখন সাইডওয়েজ বিয়ারিশ, একটু রেঞ্জ বাউন্ড চলছে এখন, এবং এখন ইএমএ নিচে 20 ইএমএ আছে এবং কাছাকাছি রয়েছে 20 ইএমএ এবং 200 ইএমএ, যেটা আমাদের ইয়েলো কালারের আছে এই ইএমএটা। এই ইএমএটা এখন আমাদের একটু অনেকটাই নিচের দিকে রয়েছে এবং এখন অনেকটা নিচের দিকেই চলছে, এবং আমাদের এই আরএসআই রয়েছে, আরএসআই 40 থেকে 45-এর কাছাকাছি রয়েছে। এখন অনেকটাই আস্তে আস্তে চলছে, এবং যতক্ষণ না কেনাকাটা শুরু হচ্ছে বা মার্কেট এখন যতক্ষণ না বায়ার্স এসে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেকটাই হালকা হালকা করেই চলবে, যতক্ষণ না আবার বাইং শুরু হচ্ছে মার্কেটে। এখন চলো কিছু দেখে নেওয়া যাক আমাদের কিছু কি লেভেলস, যেরকম সাপোর্ট জোন। ওকে, সো সাপোর্ট জোন আমরা এখন দেখে নেব, যেরকম রয়েছে 25,900 থেকে 25,880, 25,900 থেকে 25,900, 25,900 থেকে 25,880 পর্যন্ত। পঁচিশ হাজার আটশো আশি থেকে 25,900, 25,880, 880 থেকে 25,900 পর্যন্ত। 25,900 এখন 900 থেকে 25,880, যে এই যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট জোন। এই যে জোনটা আমরা ব্লু কালারের অ্যাড করলাম, এই জোনটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ডিমান্ড জোন বা স্ট্রং ডিমান্ড জোন, এটা আমরা বলতে পারি। 4 আওয়ারের টাইম ফ্রেমে এই যে জোনটা আমরা এখন অ্যাড করেছি, এই জোনটা আমরা কি বলতে পারি? 4 আওয়ার টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে একে আমরা বলতে পারি এখন স্ট্রং ডিমান্ড জোন এরিয়া। ওকে, কি বলতে পারি? স্ট্রং ডিমান্ড এরিয়া একটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি দেখে নেব? এবার আমরা একটা রেজিস্ট্যান্স জোন দেখব, যেটা আমাদের রয়েছে কোথায় না, যেটা আমাদের রয়েছে 26,050 থেকে 26,050 থেকে 26,100 পর্যন্ত, 26,050 থেকে 26,100 পর্যন্ত, 26,102 আমরা এখন অ্যাড করেছি। 25,050 পর্যন্ত, 25,050, 26,050, 26,052 পর্যন্ত রইলো। তো এটা পরে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এটা আমরা বলতে পারি একটা মাল্টিপ্লাই রিজেকশন ফ্রম লেভেল, মানে এই জোনটার থেকে মার্কেট রিজেকশন নিতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার এর টাইম ফ্রেমে এটা হচ্ছে মাল্টিপ্লাই একটা রিজেকশন জোন, মানে এখান থেকে মার্কেট বারবার ধরে রিজেকশন
নিয়েছে। এই জোনটার থেকে আমরা এই যে জোনটা অ্যাড করলাম এখন, এই জোনটার থেকে এখন মার্কেট বারবার ধরে, যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি এই এখান থেকে একবার রিজেকশন নিয়েছে, এখান থেকে একবার রিজেকশন নিয়েছে মার্কেট, এখান থেকে আবার রিজেকশন নিয়েছে, এখান থেকে আবার রিজেকশন নিয়েছে এই জোনটার থেকে, আবার এখান থেকেও সেম, যে মার্কেট এখান থেকে বারবার ধরে শুধু রিজেকশন নিয়ে গেছে এই জোনটার থেকে, যেটার জন্য আমরা একে কি বলেছি, মাল্টিপল রিজেকশন জোনে একটা। ওকে, সো আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে কি পেলাম, না আমরা এখন 4 আওয়ার টাইম ফ্রেমে দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে সাপোর্ট লেভেল, একটা গ্রিন কালার অ্যাড করে দিচ্ছি। এই গ্রিন কালারের যে জোনটা আমরা অ্যাড করেছি এটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে একটা স্ট্রং ডিমান্ড এরিয়া, যেখান থেকে স্ট্রং ডিমান্ড জোন বলতে পারি। আর এই যে ব্লু কালার যে জোনটা অ্যাড করেছি এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে, এটা একটা মাল্টিপল রিজেকশন এরিয়া, বা বারবার এই জায়গাটার থেকে মার্কেট নিচে নেমে এসেছে রিজেকশন খেয়ে। তো এখন এটার যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কি কি পেয়েছি, একটা সাপোর্ট জোন, একটা রিজেকশন জোন, ওকে, বা রেজিস্ট্যান্স জোন আমরা বলতে পারি। তো নেক্সট আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখব যে মার্কেট কি অবস্থায় আছে, মার্কেট ট্রেন্ডস কি অবস্থায় চলছে। ওকে, সো এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে চলে এসেছি। এবার দেখব এখন মার্কেটের ট্রেন্ড কি অবস্থায় রয়েছে। এখন মার্কেটের ট্রেন্ডস রয়েছে বিয়ারিশ এবং সাইডওয়েজ, একটা দুর্বল এবং একটা উইকনেস রয়েছে মার্কেটের মধ্যে। মার্কেট ট্রেন্ড কি রয়েছে, 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি বারবার ধরে মার্কেট উপরে গেছে আবার নিচে এসছে, উপরে গেছে আবার নিচে আসছে। সো এটার জন্য আমরা এখন কি দেখব, না মার্কেট এখন যেহেতু বারবার বেয়ারিশও রয়েছে এবং সাইডওয়েজও আছে মার্কেট, সো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস যেটা আছে সেটা 20 EMA এবং 50 EM এর নিচে রয়েছে। রিসেন্ট যে লো হাই এবং লোয়ার লো স্ট্রাকচার মার্কেট তৈরি করে গেছে, এই যে লোয়ার হাই, লোয়ার লো বা লোয়ার লো, এই যে এখানে এটা বলতে পারি আমরা, এখান থেকে এখান পর্যন্ত বলতে পারি লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। আবার মার্কেট এখান থেকে লোয়ার হাই দিয়েছে, এখান থেকে আবার মার্কেট লোয়ার লো নিয়েছে। এবং আমরা যেটা RSI দেখতে পাচ্ছি, RSI এখন 30 থেকে 35 এর কাছাকাছি, এখন 18 থেকে 30 এর কাছাকাছি রয়েছে আমাদের RSI, এবং 30 থেকে 35 এর কাছাকাছি দুর্বল এবং মোটামুটি সামান্য শক্তিশালী কোনো নির্ভরশীল নেই। এবং যেটা আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে যে আমাদের 200 EMA রয়েছে ইয়েলো কালারের, এই যে আমাদের ইয়েলো কালারের যে 200 EMA রয়েছে, তো 26,000 যে জোনটা আছে, 26,000 যে এরিয়াটা, 26,000 এরিয়াটার রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করছে। চলো এবার কিছু ইম্পর্টেন্স লেভেল আমাদের দেখা যাক, যেরকম কি রয়ে যাচ্ছে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন। 25,880 এই যে জোনটা আছে, সরি 25,880 এই যে জোনটা আছে, এই জোনটা থেকে 850 এই যে জোনটা রয়েছে, 25,880 এখান থেকে এই যে 850-এর যে জোনটা রয়েছে, এটা আমরা ব্লু করে নিচ্ছি।
এই যে জোনটা রয়েছে এটা 1 আওয়ার টাইম ফ্রেমের জোন। এক সেকেন্ড। এই যে জোনটা রয়েছে ব্লু কালারের আমাদের, আমরা যে এখন যে ব্লু কালারের জোনটা অ্যাড করেছি, সো এই জোনটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের একটা সাপোর্ট এরিয়া, বা আমরা একে বলতে পারি ব্রেকডাউন। এই এরিয়াটার নিচে, এই এরিয়াটার নিচে মার্কেট অনেক সেলার বসে আছে। তো কি বলতে পারি, এই 4 আওয়ার টাইম ফ্রেমে এই যে জোনটা আছে, সো একে আমরা বলতে পারি ব্রেকডাউন। এর নিচ থেকেই হবে, যদি ব্রেকডাউন হয় এই সাপোর্ট যে জোনটা আছে এই সাপোর্ট জোনটার নিচেই হতে পারে। ওকে, এর নিচে, এর নিচে হলেও বিকৃত আরো দ্রুত সম্ভবত বাড়বে। ঠিক আছে, এই জোনটার নিচে যখন কোনো একটা ক্যান্ডেল এখানে এর নিচে 5 মিনিটের ক্যান্ডেল যদি ক্লোজ করে, তো এখানে সেল আরো তাড়াতাড়ি বেড়ে যাবে মার্কেটে। চলো এবার 1 আওয়ার টাইম ফ্রেমে, 1 আওয়ার টাইম ফ্রেমে এবার কিছু আমরা রেজিস্ট্যান্স দেখা যাক। 1 আওয়ার টাইম ফ্রেমে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, সো এখানে যে 26,000 যে জোনটা রয়েছে, 26,000 যে জোনটা রয়েছে এটা, এখান থেকে এই 26,000 থেকে 26,050 এই জোনটা, এই যে জোনটা রয়েছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এরিয়া। 1 আওয়ার টাইম ফ্রেমে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপ্লাই এরিয়া বলতে পারি, আর একটা ইএমএ রেজিস্ট্যান্স এরিয়াও আমরা বলতে পারি। সো 1 আওয়ার টাইম ফ্রেমে এটা আমরা একটা স্ট্রং সাপ্লাই এরিয়া বলতে পারি, বা আমরা এটাকে ইএমএ বা রেজিস্ট্যান্স এরিয়াও বলতে পারি। 1 আওয়ার, 1 আওয়ারের এই যে ব্লু কালারের যে জোনটা অ্যাড করেছি এটা আমরা ইয়েলো করে নিই, বা এটার জন্য আমরা কি পার্পেল করে নেব জোনটাকে। তো আমাদের এখানে 1 আওয়ারের আমরা কি দেখতে পেয়েছি না, 1 আওয়ারে আমরা দেখতে পেলাম একটা স্ট্রং সাপ্লাই প্লাস ইএমআই রেজিস্ট্যান্স জোন, এবং একটা দেখতে পেলাম 1 আওয়ারের যে জোনটা রয়েছে এই জোনটা থেকে যদি মার্কেট এই যে 1 আওয়ারের যে সাপোর্ট জোনটা রয়েছে, এই 1 আওয়ারের যে সাপোর্ট জোনটা রয়েছে এখান থেকে যদি মার্কেট ব্রেক করে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে, তো মার্কেট এর যে সেলার তারা আরো মার্কেটকে নিচে নিয়ে যাবে। সো চলো এবার আমাদের যাওয়া যাক, আমরা এবার যাবো 15 মিনিটের চার্ট অ্যানালাইজ করার জন্য, যে 15 মিনিটে মার্কেটের ট্রেন্ড কোথায় আছে, ট্রেন্ড কোন দিকে যাবে বা কোন দিকে রয়েছে। সো চলো যাওয়া যাক, এবার 15 মিনিটে আমরা কনভার্ট করব টাইম ফ্রেমকে। তো 15 মিনিটে আমরা চলে এসেছি। এবার মার্কেটে আমরা কি দেখবো না, 15 মিনিটের টাইম ফ্রেমে কি রয়েছে না, 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা এখন এখন দেখতে পাচ্ছি যে 15 মিনিটের টাইমের যেটা রয়েছে সেটা মার্কেট বিয়ারিশ ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে, এবং স্পষ্ট নিম্ন উচ্চতার চাপ একটা কাঠামো রয়েছে, লোয়ার হাই বা লোয়ার লো। ঠিক আছে,
একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, লোয়ার হাই এবং লোয়ার লো। লোয়ার লোর একটা স্ট্রাকচার রয়েছে মার্কেটে। এখন 200 ইএমএ বা 200 ইএমএ যে 26,000-এর যে এরিয়াটা রয়েছে, 26,000 এরিয়ার কাছাকাছি একটা শক্তিশালী স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি। কি না, 26,000-এর যে আমাদের যে ইএমএ রয়েছে, এই এরিয়াটার কাছাকাছি, এই এরিয়াটার কাছাকাছি কালারের যে আমরা আমাদের যে ইএমএটা রয়েছে, এই ইএমএটার কাছাকাছি আমরা একটা স্তর বা শক্তিশালী স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া আমরা একটা দেখতে পাচ্ছি এখানে। এবং আমাদের যে 20 ইএমএ এবং 50 ইএমএ রয়েছে, এবং 20 আমাদের যে এই নীল কালারের ইএমএটা, এটা হচ্ছে আমাদের 20 ইএমএ, এবং এই রেড কালার যে ইএমএটা রয়েছে এটা হচ্ছে আমাদের 50 ইএমএ। সো এর নিচেই এখন দেখছি আমাদের মার্কেট রয়েছে, মানে এই ইএম এর নিচেই যত মার্কেটের সেলার বা বায়ার, সবের নিচেই আমাদের এখন মার্কেট চলছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরএসআই, নিচে আমরা কি দেখতে পাচ্ছি, আরএসআই। সো আরএসআই এখন 40 থেকে 42-এর ভিতরে রয়েছে, 41.67 চলছে, ঠিক আছে। এবং মার্কেটের এই যে আরএসআই এখন খুবই স্লোলি ভাবে মুভমেন্ট করছে এবং বিক্রেতাদেরকে ডাকছে মার্কেট, ওকে। এবং যে সেলারদের অনুযায়ী এখন মার্কেট চলছে, এটা আমরা আরএসআই দেখে বোঝা যাচ্ছে। চলো এখন আমরা 15 মিনিটের চার্টে কিছু সাপোর্ট জোন আর কিছু রেজিস্ট্যান্স এরিয়া খোঁজা যাক। এখন আমরা কি দেখতে পাচ্ছি না, 15 মিনিটের চার্ট অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি, এখন সাপোর্ট জোন এটা দেখতে পাচ্ছি 25,920। কত রয়েছে? 25,920। কোন জোনে আছে সাপোর্ট জোনটা? 25,920 থেকে 25,900 যে জোনটা রয়েছে, 25,920 কোথায় রয়েছে? 25,920 এই যে জোনটা রয়েছে, এই যে জোনটা রয়েছে, এখান থেকে 25,900 এই যে জোনটা রয়েছে, এই যে জোনটা আমরা অ্যাড করলাম এখন, 25,900 থেকে 920 যে জোনটা, এই জোনটাতে একটা সেলিং জোন অ্যাজ ইট ইজ অ্যাজ পসিবল মনে হচ্ছে, বা আমরা বলতে পারছি যে যদি এই জোনটা ভেঙে যায় তাহলে দ্রুত এই জোনটার থেকে সেলিং স্টার্ট হয়ে যাবে। 15 মিনিটের ক্যান্ডেল আমাদের আরো কনফার্মেশন হয়ে গেল না, এই জোনটা যদি ব্রেক হয়ে যায়, এই যে 25,920 থেকে 25,900 যে জোনটা রয়েছে, এই যে জোনটা অ্যাড করেছি আমরা এখন, সো এই জোনটা যদি একবার ব্রেক হয়ে যায় 15 মিনিট টাইম ফ্রেমে, ওকে, সো এই যে জোনটা রয়েছে এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে যদি একবার ব্রেক হয়, ওকে, যে সাপোর্ট এরিয়াটা, এই সাপোর্ট এরিয়াটা যদি একবার ব্রেক হয় তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি সেলিং হবার সম্ভাবনা সব থেকে বেশি এই জোনটার থেকে। সো এবার আমরা কি দেখব না, এবার আমরা রেজিস্ট্যান্স এরিয়া দেখব। কি দেখবো না, রেজিস্ট্যান্স এরিয়া দেখব। সো রেজিস্ট্যান্স কোথায় রয়েছে না, 25,980 থেকে 920, 26,020, সরি, 25,980 যে জোনটা রয়েছে, 25,980
980, এই যে 25,980, এই যে জোনটা রয়েছে 25,980 থেকে 26,020 যে জোনটা রয়েছে 25,980 থেকে 26,020, এই যে জোনটা রয়েছে এই যে জোনটা রয়েছে এই জোনটা আমরা কি বলতে পারি না, ইএমএ প্লাস একটা সাপ্লাই জোন, যেখানে বিক্রি বা আমাদের সেলিং এর এরিয়া, এই যে জোনটা রয়েছে এই জোনটার থেকে আমাদের সেলিং হওয়ার চান্স, ঠিক আছে, এই যে এই জোনটা আমরা অ্যাড করলাম এই মাত্র, ইএমএ প্লাস একটা সাপ্লাই জোন প্লাস এই এরিয়াটা হচ্ছে একটা সেলিং এর এরিয়া। 15 মিনিটের টাইম ফ্রেমের উপরে একটা আমরা রেজিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি, যেখানে 15 মিনিটের টাইম ফ্রেমে এখন আমরা কি দেখতে পাচ্ছি, ইএমআই প্লাস একটা সাপ্লাই জোন, এবং এই এরিয়াটা হচ্ছে একটা আমাদের সাপ্লাই এরিয়া, বা এই এরিয়াটার থেকে সেলসের এরিয়া আছে, এই এরিয়াটার থেকে আমাদের বিক্রি হবে। এই যে আমরা এখন অ্যাড করেছি এই জোনটাকে আমরা কি বলতে পারছি, একটা 15 মিনিটের ইএমআই একটা এরিয়া, ওকে, 15 মিনিটের টাইম ফ্রেমে একটা ইএমআই প্লাস একটা সাপ্লাই জোন, প্লাস এখান থেকে আমাদের সেল হওয়ার চান্স সব থেকে বেশি এই এরিয়াটার থেকে। এখন যে আমরা এই গ্রিন কালারের এরিয়াটা অ্যাড করলাম, এখান থেকে 26,020 থেকে 25,080 পর্যন্ত, 980, এই এরিয়াটাতে আমাদের কি হবে না, এখানে আমাদের সব থেকে বেশি বিক্রি হবে, বা এখান থেকে আমরা বিক্রি করতে পারি 15 মিনিটের টাইম ফ্রেমে। সো চলো এবার আমরা 5 মিনিটে যাবো, এবং 5 মিনিটে গিয়ে দেখবো যে 5 মিনিটে আমাদের মার্কেটে ট্রেন্ড কি আছে, এবং কোথা থেকে আমরা সাপ্লাই, অ্যাকচুয়াল যে সাপ্লাই এরিয়াটা সেই এরিয়াটা, বা কোথা থেকে আমরা বাইং করতে পারবো, বা কোন এরিয়াটার থেকে আমরা বিক্রি করতে পারবো, বা কোন এরিয়াতে আমাদের স্টপ লস থাকবে, বা কোন এরিয়াতে আমরা গেলে আমরা হোল্ড করতে পারবো। চলো 5 মিনিটে আমরা এখন চলে এসেছি, চার্টকে একটু রিস্টার্ট করে নেব। সো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে চলে এসেছি, ওকে। সো 5 মিনিটের টাইম ফ্রেমে এখন আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, একটা বিয়ারিশ ট্রেন্ড রয়েছে, ইন্টারডের জন্য একটা স্ট্রং, ইন্টারডের জন্য একটা ডাউন ট্রেন্ড চলছে মার্কেটে, ওকে। এবং আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি একটা লোয়ার হাই এবং একটা লোয়ার লো ফরমেশন হয়েছে, একটা লোয়ার হাই এবং একটা লোয়ার লো, এই যে একটা লোয়ার হাই আমরা এটাকে বলছি, এটা হচ্ছে লোয়ার হাই, এবং এই যে ফরমেশনটা করেছে মার্কেট নিচের দিকে আসছে, এটা হচ্ছে লোয়ার লো ফরমেশন। এবং এখন আমাদের যে 20 ইএমএ, যে নীল কালার ইএমএ রয়েছে, এবং যেটা 50 ইএমএ, এই যে নীল কালার ইএমএটা হচ্ছে আমাদের 20 ইএমএ, যেটা আমরা এর আগেও বলেছি, এবং যে 50 ইএমএ যে আমাদের রেড কালারে রয়েছে, এই রেড কালারের যে ইএমআইটা, এটা হচ্ছে আমাদের 50 ইএমএ। সো এই যে 20 ইএমএ আর 50 ইএমএ, আর যে আছে আমাদের সবুজ কালারের 100 ইএমএ, এই যে গ্রিন কালার যে ইএমএটা, এটা হচ্ছে আমাদের 100 ইএমএ, ঠিক আছে। এর নিচেই এখন আমাদের মার্কেট চলছে, ঠিক আছে। এবং 200 ইএমএ, যেটা আমাদের ইয়েলো কালারের যে এই ইএমএটা রয়েছে, এটা হচ্ছে আমাদের 200 ইএমএ, অনেক ওপরে এবং শক্তিশালী ভাবে সরবরাহ ভাবে ও চলতে আছে। মানে এ যে একটা, এর ওপর যে একটা প্রেশার বা এর যেটা একটা ক্ষমতা,
সেই প্রেশার নিয়েও ওপরেই চলছে, মার্কেট যেহেতু উপরে উঠছে না, যেটার জন্য মার্কেটে একটা হেভি বাইং প্রেসার আসছে না। যখনই এই ক্যান্ডেল 200 EMA কে ক্রস করবে, তার উপরে আমরা কি একটা ভালো বাইং পজিশন এরিয়া বানাতে পারবো, বা এখান থেকে মার্কেট একটা ভালো বাইং আসতে পারে। এই যে 200 EMA টার ওপরে যখন আসবে মার্কেটে, সেই টাইমের থেকে আমরা একটা বাইং পজিশন পাবো, বা আমরা এখান থেকে একটা বাইং এর বেটার অপশন পেতে পারি, এটাও আমরা বলতে পারি। সো এখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে কিছু কি লেভেলস বা সাপোর্ট এরিয়া বা রেজিস্ট্যান্স এরিয়া আমরা এখন দেখে নেব। সো আমাদের যেটা এখন সাপোর্ট এরিয়া রয়েছে 5 মিনিটের টাইম ফ্রেমে, যেখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি 25,900 থেকে 25,880 যে একটা জোন রয়েছে, 25,900 থেকে 25,880, ঠিক আছে, এই যে জোনটা রয়েছে। সো ড্র করা যাক 25,900 থেকে, সরি 25,900, এই যে জোনটা রয়েছে 25,900 এই জোনটা, এই জোনটার থেকে হচ্ছে যে 25,880 এই যে জোনটা রয়েছে 25,880, এই যে জোনটা, এই জোনটা হচ্ছে 5 মিনিটের একটা জোন। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি এটা 5 মিনিটের একটা জোন আমরা এখন অ্যাড করেছি। সো এই জোনটা কি না, একটা সামান্য বাউন্সের এলাকা, এখানে স্ক্যাল্পের সাপোর্ট পাওয়া যাচ্ছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি না, এখান থেকে আমরা কি স্ক্যাল্পের সাপোর্ট পেতে পারি। এই যে জোনটা আমরা অ্যাড করেছি, ঠিক আছে, এখান থেকে সামান্য মার্কেট বাউন্স হতে পারে, বাউন্সের এরিয়া আছে, বা মার্কেট এখান থেকে আমরা বলতে পারি বাউন্স হবে 5 মিনিটের টাইম ফ্রেমে। সাপোর্ট এরিয়া যে জোনটা রয়েছে, এই যে 5 মিনিটের যে জোনটা এখন আমরা অ্যাড করেছি, এখান থেকে কি মার্কেট সামান্য বাউন্স হতে পারে এবং স্ক্যাল্পারের জন্য সাপোর্ট এরিয়া এই এরিয়াটা। সো এখন আমরা কি দেখবো না, একটা রেজিস্ট্যান্স জোন দেখবো, যেটা আমাদের কোথায় রয়েছে 25,960 থেকে 25,960 থেকে 990, সরি 25,960 থেকে 26,000। ওকে, 25,960 থেকে 960, এই যে এরিয়াটা রয়েছে 960, এই যে জোনটা আমরা অ্যাড করছি, এখান থেকে 26,000 পর্যন্ত, 960 থেকে 26,000-এর যে জোনটা রয়েছে, সো এই জোনটাকে আমরা কি বলতে পারি না, এই জোনটাকে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে ইএমএ একটা ক্লাস্টার প্লাস হচ্ছে একটা ব্রেকডাউন জোনের এলাকা, এখান এখান পর্যন্ত মার্কেট ব্রেকডাউন হতে পারে। ঠিক আছে, এই যে এরিয়াটা আমরা এখন অ্যাড করেছি, এটা 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট যখন ওপেন হবে, তখন এই এরিয়াটার মধ্যে বা এরিয়াটার নিচে মার্কেট ওপেন হওয়ার চান্স সব থেকে বেশি। এই যে 5 মিনিটের যেটা আমরা এখন অ্যাড করেছি, 5 মিনিটের টাইম ফ্রেমটা যেটা আমরা এখন অ্যাড করলাম, এই যে ব্লু কালারের যে জোনটা অ্যাড করেছি, এই জোনটাতে কি হতে পারে না, মার্কেটের সব থেকে বেশি চান্স আছে যে এই জোনটা একটা ইএমএ ক্লাস্টার জোন প্লাস একটা ব্রেকডাউন জোন, বা এই এলাকাতে সব থেকে বেশি আমরা সেলিং দেখতে পাবো। ওকে, বা এটা গ্র্যাপ ডাউন হতে পারে, মার্কেট যদি গ্র্যাপ ডাউন হয়, বা
গ্যাপ আপ হয়ে আবার যদি গ্যাপ ডাউন হয়, তাহলে মার্কেটে এখান থেকে মার্কেট যে এরিয়াটা আছে সেই এরিয়াতে সব থেকে বেশি আমরা কি দেখতে পাবো? সেলিং দেখতে পাবো। সো এবার আমরা কি দেখবো না, আমরা এবার ট্রেড প্ল্যান সেট আপ করবো, যে এবার আমাদের ডিসাইড করা যাক যে আমরা মার্কেটে এতক্ষণ থেকে আমরা দেখলাম যে কি দেখতে পেয়েছি। এতক্ষণ থেকে আমরা দেখেছি 5 মিনিটের টাইম ফ্রেমে যে মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে চলছে এবং ইন্ট্রাডের জন্য ডাউন ট্রেন্ড চলছে। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পেয়েছি না, 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা সেম দেখতে পেয়েছি একটা লোয়ার লো, একটা মার্কেট যে 15 মিনিটেও একটা লোয়ার হাই একটা লোয়ার লো স্ট্রাকচার তৈরি করেছিল এবং মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড চলছে, ইন্ট্রাডের জন্য বিয়ারিশ ট্রেন্ড চলছে এবং আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে কি দেখতে পেয়েছিলাম না, সেম মার্কেট একটা বিয়ারিশ ট্রেন্ডে ছিল, একটা মার্কেটে একটা টাইম বিয়ারিশ ট্রেন্ড চলতে চলতে সাইডওয়েজও ছিল। একটা শর্ট টাইমে একটা কোনো না কোনো একটা জায়গাতে আমরা উইকনেস দেখতে পাচ্ছিলাম মার্কেটের, এবং 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা কি দেখতে পেয়েছি না, সেম মার্কেট সাইডওয়েজ ছিল এবং বিয়ারিশ ছিল, রেঞ্জ বাউন্ড ছিল প্লাস। সো এতগুলো আমরা কি পেলাম না, সব কিছুতে আমরা আমাদের কি একটাই কনফার্মেশন, মার্কেট ব্রেক ডাউন আসছে, মার্কেটের মুভ নিচের দিকে রয়েছে, সেলার্স অ্যাক্টিভ আছে এখনো, বায়ার্স অ্যাক্টিভ নেই। সো এই মুহূর্তে আমরা একটা সেলের প্ল্যানিং করব, সেল সাইডের একটা প্ল্যানিং করব, একটা বেস্ট এবং সেফ সেফ সেট আপ বানাই। চলো, সো এখন আমরা সেলে এন্ট্রি করব হচ্ছে 25,960 থেকে 990 যে জোনটা, 960, 25,960 থেকে 990, 980, 990, এই যে জোনটা আমরা এটাকে কি বলবো, গোল্ডেন জোন। কিসের জোন বলবো? গোল্ডেন জোন বলতে পারি মার্কেটকে। সেটা হয়ে গেল আমাদের গোল্ডেন জোন। সেই গোল্ডেন জোনটাতে আমরা এবার কি করব না, এই গোল্ডেন জোনটাতে আমাদের এই এরিয়ার ভিতরে আমরা যে কোনো জায়গায় ট্রেড প্ল্যান করতে পারি। কি করতে পারি? ট্রেড প্ল্যান করতে পারি এই এরিয়াটার ভিতরে। সো আমরা এখন একটা সেল সাইডে এন্ট্রি বানাবো 25,960 থেকে 990। তো আমরা নিয়ে নিচ্ছি 25,965 আলটিমেট। ওকে, সো আমাদের এই যে ট্রেডটা, তো আমাদের টার্গেট কোথায় থাকবে? আমাদের এই যে এন্ট্রি করেছি আমরা 25,965 বা ধরো এখানে আমরা 25,960, 25,960-এ আমরা এন্ট্রি করেছি, আমাদের টার্গেট কোথায় যাবে? আমাদের ফার্স্ট টার্গেট হবে 25,920 যে জোনটা, ফার্স্ট এই যে জোনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট টার্গেট, এই এরিয়াটা। এই যে জোনটা আমরা পেয়েছি, এই জোনটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এরিয়া, ফার্স্ট টার্গেট জোন। ওকে, নেক্সট আমরা কি পেয়েছি? নেক্সট আমরা পেয়েছি হচ্ছে, নেক্সট যে জোনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 25,880। কত? 25,880, এই যে জোনটা রয়েছে, এই জোনটা হচ্ছে আমাদের নেক্সট সেকেন্ড টার্গেট জোন। ওকে, এই যে জোনটা রয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট জোন। সেকেন্ড টার্গেট জোন আমরা পেয়ে গেলাম।
সো আমরা এখন দুটোই পেয়ে গেছি। এখন আমরা কি পেয়ে গেলাম না, সেকেন্ড টার্গেট যে জোনটা রয়েছে সেটাও পেয়ে গেছি, ফার্স্ট টার্গেট যে জোনটা রয়েছে সেটাও আমরা এখন পেয়ে গেলাম। সো আমাদের টোটাল যেটা রিস্ক, এবার আমাদের কি দরকার না, এবার আমাদের স্টপ লস দরকার। টার্গেট তো নিয়ে নিয়েছি, আমাদের কি নিতে হবে, স্টপ লসটাও তো রাখতে হবে, মেনটেন করতে হবে, নাহলে ক্যাপিটাল তো হারিয়ে যাবে আমাদের। তো সো ক্যাপিটালকে যাতে না রিস্ক নিতে হয় সেজন্য আমরা রিস্ক নেব কত পয়েন্টের না, চলো আমাদের রিস্ক নেওয়া যাক 26,030 পর্যন্ত। 26,018, 34, 30, 30.25। ওকে, সো আমাদের রিস্ক রেশিও হচ্ছে 1:14, সেটাকে আমরা কমিয়ে নিচ্ছে 60 পয়েন্টের। আমাদের স্টপ লস রইলো 1:3 টার্গেট। ওকে, আমাদের টার্গেট হচ্ছে 79.35, এটা 80, ঠিক আছে, 79.90। এবং আমাদের যে টার্গেট এরিয়াটা রয়েছে সেটা টার্গেট এরিয়া হচ্ছে আমাদের 80 পয়েন্ট। ওকে, অলমোস্ট 80 পয়েন্ট। অ্যান্ড আমাদের যে স্টপ লস রয়েছে সেটা হচ্ছে অলমোস্ট 61 পয়েন্ট, 1:31 রিস্ক অ্যান্ড রেশিও। ওকে, 1:3 বলতে পারি বা 1:31 আমাদের রিস্ক অ্যান্ড রেশিও। এবং এই ট্রেডটাতে আমরা কখন এন্টার করব, এই যে প্ল্যানটা আমরা সেট করলাম এটাতে আমরা এন্টার করব কখন না, এটাতে আমরা তখনই এন্টার করব আমাদের এটার জন্য কনফার্মেশনে কি চাই, একটা রিজেকশন ক্যান্ডেল চাই এখানে, এবং আমাদের একটা কি হতে হবে, বিয়ারিশ ক্যান্ডেল হতে হবে 5 মিনিটের টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে আমাদের এই ট্রেডটা যখন আমরা এন্টার করব তখন আমাদের কি হতে হবে, একটা আমাদের রিজেকশন ক্যান্ডেল চাই, এবং আমাদের একটা 5 মিনিটের আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল এই ট্রেডটার জন্য চাই, তবে যে আমরা এই ট্রেডটা এন্টার করতে পারবো। ওকে, এবার এই ট্রেডটার পিছনে কিছু, কি জন্য আমরা এই ট্রেডটা নিলাম, এই ট্রেডটার পিছনে আমাদের লজিক কি রয়েছে, কি জন্য বা আমরা এই ট্রেডটা প্ল্যান করলাম, সবটাই তো জানতে হবে। শুধু তো ট্রেড নিয়ে নিলাম হবে না, তাই না? সো এই ট্রেডটার পিছনে আমাদের লজিক কি রয়েছে না, এই ট্রেডটা ক্লিয়ারলি ভাবে একটা বিয়ারিশ ট্রেন্ডের একটা সেল পুল ব্যাক করছে। ওকে, মানে সেলের দিকে মার্কেট, সেলাররা একে পুল করছে নিচের দিকে মার্কেটকে। একটা বিয়ারিশ ট্রেন্ড রয়েছে যেটার থেকে আমরা বুঝতে পারছি যে মার্কেট মার্কেটকে সেলাররা নিচের দিকে ঠেলছে, নামাচ্ছে বলতে পারি। এবং একটা ইএমএ থেকে একটা রিজেকশন রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের 20 MA রয়েছে, 20 MA থেকে রিজেকশন নিয়েছে, এবং যে 50 MA রয়েছে 50 MA ওপরে মার্কেট যেতে পারছে না, সেটাও দেখতে পাচ্ছি যে 50 MA থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে। এবং সব থেকে যেটা রয়েছে, যেটা মেইন জিনিস, ঠিক আছে, আমরা তো পেয়ে গেলাম দুটো জিনিস, আমাদের কাছে কনফার্ম ছিল যে ট্রেন্ড একটা আমাদের বিয়ারিশ রয়েছে যেটার জন্য মার্কেট সেলিং দিচ্ছে, এবং যেটা আমাদের সব থেকে বড় যে আমাদের কনফার্মেশনটা ইএমএ এর একটা রিজেকশন এরিয়া এবং হাই প্রবাবিলিটি এরিয়া, ঠিক আছে, যেখান থেকে সম্ভাবনা বেশি একটা ইএম এর। ওকে, উচ্চতম সম্ভাবনা রয়েছে ইএম এর একটা রেজিস্ট্যান্স জোনের থেকে, এখান থেকে আমরা কি, আমাদের একটা হাই চান্স রয়েছে এখান থেকে যে আমরা এন্ট্রি করব। এই রেড কালার যে ইএমএটা আমাদের যে 50 MA রয়েছে, 50 MA থেকে আমরা কনফার্ম করতে পারছি এটা। ওকে, সো এবার কিছু আমাদের রয়েছে যেটা হচ্ছে আমাদের যে সাপোর্টটা শক্তিশালী না, সাপোর্ট এরিয়াটা, কেন না তার থেকে সাপোর্ট এরিয়াটা কোথাও না কোথাও একটু আমাদের সাপোর্ট এরিয়ার থেকে দেখতে পাচ্ছি না যে কোথাও একটু কোনো পজিশন থেকে মার্কেট ওই জায়গা থেকে স্ট্রেংথ করবে বা ওখান থেকে মার্কেট দাঁড়াবে। তো সাপোর্ট এরিয়া মার্কেট ব্রেক করে যাচ্ছে এবং শক্তিশালী না, বুঝতেই পারছি যেহেতু ব্রেক করে যাচ্ছে বারবার। কিছু আমাদের
রুলস রয়েছে যেগুলো আমাদের ফলো করতে হবে ট্রেডটাতে। যেমন কি কি রয়েছে চলো জেনে নেওয়া যাক। আমাদের এই ট্রেডটাতে রুলস কি কি রয়েছে যেটা আমাদের ম্যান্ডেটরি যে ফলো করতে হবে। স্মল এসএল, ওকে, আমাদের ছোট স্টপ লস রাখতে হবে এবং দ্রুত বুকিং করতে হবে। বোঝা গেছে? আমাদের এসএলটা ছোট রাখতে হবে এবং আমাদের দ্রুত মানে তাড়াতাড়ি প্রফিট বুক করতে হবে বা টার্গেট হিট হবে। ওকে, অতিরিক্ত আমরা ট্রেড করব না, অ্যাভয়েড করব ওভার ট্রেডিং, ঠিক আছে? নেক্সট আমরা একটাই ট্রেড নেব যেটা নিয়ে আমাদের পুরো দিনটা আমরা ওটা নিয়ে বসে থাকবো, কিন্তু আমরা ট্রেড একটাই নেব। বা আমরা একটা ক্লিয়ার স্ক্যাল্প করব, একটাই স্ক্যাল্প করব যেটার জন্য আমরা পুরো দিনের জন্য যথেষ্ট। এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। সো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ।